আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটি অথেন্টিক রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজে এটি বানিয়ে খেতে পারবেন। আজকে যে রেসিপিটি করে দেখাবো তা হচ্ছে গরম গরম পোলাওয়ের সাথে সরিষা ইলিশ। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর কিছু নারকেল কোড়া। এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। এরই সাথে পোলার চালগুলোকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর পানি ঝরাতে রেখে দিব। এখন মাছগুলোকে ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশনের জন্য আমি তেমন কিছু ইউজ করছি না। আমি দিব 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ সরিষার তেল দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিব। মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, যাতে করে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। এখন একটি প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে গরম হতে দিব। তেল গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিব। এখন যেহেতু বাজারে ইলিশ মাছ বেশিরভাগ পাওয়া যাচ্ছে, তাহলে পোড়ার সাথে সরিষা ইলিশ বা ইলিশ ভাজা করেও ফ্যামিলির সাথে আপনারা খেতে পারবেন। আমি এখন মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিব। অনেকেই সরিষা ইলিশ কাঁচা মাছ কষিয়ে করে থাকে, কিন্তু আমার কাছে ভেজে করলে বেশি সুস্বাদু লাগে। মাছগুলো ভাজা হতে হতে আমি পোলাও বসিয়ে দিব। আমি এখানে ঘি আর তেল মিক্স করে দিব। এরপর আমি দিয়ে দিব তেজপাতা, দারচিনি, সাদা কালো এলাচ দিব 4 থেকে 5টি, আর সাথে দিব 4 থেকে 5টি লং, দিয়ে ভালো করে নেড়ে নিব। এখন চালগুলোকে দিয়ে দিব। চালগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সাথে কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি। এরপর দেব 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে নেড়ে দিব। এখন দিয়ে দিব ফুটানো পানি আর 2 চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন। এখন বলক আসা পর্যন্ত ঢেকে দিব। বলক এসে পড়লে চুলার আঁচটা কমিয়ে একটি তাওয়া দিয়ে দমে বসিয়ে রাখবো। সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত দমে রাখতে হবে, আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এখন সরিষা ইলিশ করে নিব। যে মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলোকে মাছ ভাজার তেলে দিয়ে দিব। এর সাথে আমি দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া 2 চামচ, টক দই 1 চামচ আর সামান্য চিনি। সবগুলোকে একত্রে মিশিয়ে তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি, আর কিছু আস্ত কাঁচামরিচ দিব, দিয়ে ঢেকে কষিয়ে নিব। যখন মশলায় তেল উঠে আসবে তখন মাছগুলোকে দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে মাছগুলোর সাথে মশলাকে মিশিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে সরিষা ইলিশ, এর সাথে পোলাও রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন পোলাওয়ের সাথে সরিষা ইলিশ কতটা টেম্পটিং লাগছে। আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতেই আমি এই রেসিপিটি করে দেখিয়েছি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।